স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। টপিক ওয়াইজে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার। আজকে এই বৃহস্পতিবার অর্থাৎ প্রথম ক্লাস শুরু হচ্ছে আমাদের জিকে ক্লাসটি, যেটি আজকে সন্ধ্যে 6টার সময় প্রোভাইড করা হয়েছে। আজকের ক্লাসে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ পুরস্কারের সম্বন্ধিত ক্লাসটি, অর্থাৎ যত পুরস্কার আছে সেই পুরস্কার সম্বন্ধিত ক্লাস দেখে নেব আমরা। পরপর একটার পর একটা পুরস্কার দেখে নেব। আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় এবং মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি প্রোভাইড করা হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, তাই আমাদের এই ক্লাসে প্রোভাইড করা হচ্ছে গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কিত ক্লাসটি। ক্লাসটি সকলে দেখতে থাকো, আশা করি ক্লাসটি সকলে ভালো লাগবে। ক্লাসটি শুরু করার আগে প্রথমে বলে রাখি, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম হলো পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা এই চ্যানেলটি সার্চ করে, অর্থাৎ টেলিগ্রামে গিয়ে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে এই চ্যানেলে যুক্ত হতে পারো। এই চ্যানেলে যুক্ত হলে আমাদের ক্লাসে প্রত্যেকটি নোটিফিকেশন সহ চাকরি পরীক্ষার বিভিন্ন আপডেট পেয়ে যাবে। এছাড়াও এই চ্যানেলে প্রতিনিয়ত কুইজ নেওয়া হয়, তোমরা সেই কুইজে অংশগ্রহণ করতে পারো। আমাদের এই ক্লাসটি আগত ডব্লিউপি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তাই আর কথা না বলে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি দেখতে থাকো, আশা করি সকলে ভালো লাগবে। আজকের ক্লাসটি রয়েছে গুরুত্বপূর্ণ পুরস্কার অর্থাৎ ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড সম্বন্ধিত ক্লাসটি, যেই টপিক থেকে প্রত্যেক পরীক্ষায় 1 নম্বর কমন আসেই। আর যারা পরীক্ষা দিয়েছো এর আগে তারা নিশ্চয়ই অবশ্য জানো, এগুলি বলতে হবে না আমাকে আর। আমরা এই ক্লাসে কী জানতে পারবো, যে নোবেল পুরস্কার কী, পুলিৎজার পুরস্কার কেন দেওয়া হয়, অস্কার পুরস্কার কিসের সাথে যুক্ত, রামন ম্যাগসেসে পুরস্কার কোন দেশের রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়, ভারতরত্ন পুরস্কার সর্বাধিক কতজনকে দিতে পারে, অর্থাৎ আরও অনেক কিছু যেগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসে। চলো আর কথা না বলে শুরু করে দিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি কেমন লাগছে সেটি ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই, ঠিক আছে? এবার দেখো, প্রথমে পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার সম্বন্ধে প্রথমে দেখে নাও। পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, ম্যাগাজিন এবং অফলাইন সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনায় কৃতিত্বের জন্য প্রদত্ত একটি পুরস্কার হলো এই পুলিৎজার পুরস্কার। এই পুরস্কারের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ পুলিৎজার, অর্থাৎ তার নাম অনুযায়ী এই পুলিৎজার পুরস্কারটি নামকরণ হয়েছে, যিনি একজন প্রভাবশালী সংবাদপত্র প্রকাশক ছিলেন। এই পুরস্কারটি নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই পুলিৎজার পুরস্কারটি বার্ষিক 21টি বিভাগে দেওয়া হয়। অর্থাৎ পরীক্ষা যদি আসে, পুলিৎজার পুরস্কারটি কটি বিভাগে দেওয়া হয়? 21টি বিভাগে, যার মধ্যে সাংবাদিকতার ক্ষেত্রে 14টি পুরস্কার এবং সাহিত্যে দেওয়া হয় 6টি পুরস্কার, অর্থাৎ মোট 20টি পুরস্কার হয়ে গেল, এবং সঙ্গীত বিভাগে দেওয়া হয় 1টি পুরস্কার। এই হলো 21টি বিভাগ। পুলিৎজার পুরস্কার সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। 20টি বিভাগে প্রতি বিজয়ী একটি শংসাপত্র এবং $15,000 নগদ পুরস্কার দেওয়া হয়, যেটি 2017 সালে পুরস্কার মূল্য $10,000 থেকে বৃদ্ধি করে এই $15,000 করা হয়েছে। জনসেবা বিভাগে বিজয়ীকে স্বর্ণপদক দেওয়া হয়ে থাকে, অর্থাৎ 20টি বিভাগে দেওয়া হয় একটি শংসাপত্রের সাথে $15,000 এবং জনসেবা বিভাগ অর্থাৎ 21তম বিভাগে দেওয়া হয়ে থাকে একটি স্বর্ণপদক। গোবিন্দ বিহারী লাল প্রথম ভারতীয় যিনি 1937 সালে এই সম্মানজনক পুলিৎজার পুরস্কারটি পেয়েছিলেন। তাহলে আমরা কিন্তু প্রথমে পুলিৎজার পুরস্কার সম্পর্কিত বিভিন্ন যে জিকেগুলি আসতে পারে বা পরীক্ষা যেখান থেকে আসতে পারে সেগুলো বিস্তারিতভাবে দেখে নিলাম পুলিৎজার পুরস্কার সম্পর্কিত। এবার চলে যাওয়া পরের পুরস্কার কি? অস্কার পুরস্কার। অস্কার পুরস্কার সম্পর্কিত দেখে নাও। অস্কার পুরস্কার আয়োজককে? মার্কিন যুক্তরাষ্ট্র। অস্কার একাডেমি অস্কার পুরস্কার নামে পরিচিত। পুরস্কারটি 24টি বিভাগ নিয়ে গঠিত। তাহলে অস্কার পুরস্কার কটি বিভাগ নিয়ে গঠিত? 24টি বিভাগ নিয়ে গঠিত। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শৈল্পিক ও প্রযুক্তিগত যোগ্যতার জন্য দেওয়া হয়ে থাকে এই অস্কার পুরস্কারটি। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রতি বছর এই পুরস্কারটি প্রদান করে থাকে। প্রথম একাডেমি পুরস্কার ক্যালিফোর্নিয়ায় 1929 সালে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ প্রথম অস্কার পুরস্কার কবে দিয়েছিল? 1929 সালে প্রথম অস্কার পুরস্কারটি দেওয়া হয়েছিল। অস্কার পুরস্কার সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। পুরস্কার বিজয়ীদের একটি সোনার মূর্তি, পাশের ছবিতে দেখতে পাচ্ছ, সোনার মূর্তি একটি কপি দেওয়া হয়, অর্থাৎ এমন একটি সোনার মূর্তি দেওয়া হয় বা যেটা অ্যাওয়ার্ড বলতে পারে দেওয়া হয়। এমিল জ্যানিং ছিলেন প্রথম অভিনেতা যিনি অস্কার পুরস্কার জিতেছিলেন। অর্থাৎ প্রথম অস্কার পুরস্কার কে পেয়েছিলেন? এমিল জ্যানিং। টাইটানিক চলচ্চিত্র সবচেয়ে বেশি অস্কার পুরস্কার পেয়েছে। যদি পরীক্ষা আসে যে কোন চলচ্চিত্রটি সবচেয়ে বেশি অস্কার পুরস্কার পেয়েছে, সেটা হলো টাইটানিক চলচ্চিত্র। আশা করি ওই সিনেমাটি সকলেই দেখেছে। 2009 সালে ভারতীয় সঙ্গীত শিল্পী A.R. রহমান 2টি অস্কার পুরস্কার জিতেছিলেন। তাহলে এটিও পরীক্ষা আসতে পারে যে ভারতে কোন সঙ্গীত শিল্পী বা ভারতে
কে দুবার অস্কার পুরস্কার জিতেছে? সেটি সঠিক উত্তর হয়ে যাবে 2009 সালে A.R. রহমান। এবং 1983 সালে প্রথম ভারতীয় অস্কার পুরস্কার জয়ী কে? ভানু আথাইয়া। এটা তো বহুবার পরীক্ষা দিয়েছে, তোমরা জানো যে প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে? ভানু আথাইয়া। এবং কত সালে? 1983 সালে। তাহলে আমরা অস্কার থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নিলাম। এবার দেখব বাফতা পুরস্কার। বাফতা পুরস্কার থেকে যেগুলি পরীক্ষা আসবে দেখে নাও কী কী আসতে পারে। বাফতা পুরস্কার সম্বন্ধে দেখে নাও। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, যাকে বলে বাফতা, এই ফিল্ম অ্যাওয়ার্ডসগুলি ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অর্থাৎ বাফতা দ্বারা আয়োজিত একটি বার্ষিক অ্যাওয়ার্ড হলো এই বাফতা পুরস্কার। চলচ্চিত্রের সেরা ব্রিটিশ এবং আন্তর্জাতিক অবদানের জন্য সম্মানিত করা হয় এই বাফতা পুরস্কারে। প্রথম বাফতা পুরস্কার দেওয়া হয় 1949 সালে। তাহলে অস্কার দেওয়া হয় 1929 সালে এবং বাফতা পুরস্কার দেওয়া হয় ফিল্মেই অর্থাৎ সিনেমা জগতেই 1949 সাল থেকে। A.R. রহমান প্রথম ভারতীয় যিনি বাফতা চলচ্চিত্র পুরস্কারটি জিতেছেন। তাহলে A.R. রহমান কিন্তু অস্কার পুরস্কার দুবার পেয়েছেন এবং বাফতা পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলো A.R. রহমান। এবং অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? তাহলে আমরা পড়ে নিলাম ভানু আথাইয়া। আচ্ছা, প্রত্যেকটা পুরস্কারের পাশে আমরা ছবি রাখছি, ঠিক আছে? কারণ কি? যাতে তোমাদের এই যে আমরা এই ডিটেলসে পড়াচ্ছি এগুলি মাথায় গেঁথে যায়, ঠিক আছে, পুরস্কার দেখে। এবার দেখো পরের নোবেল পুরস্কার। পরের পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। অর্থাৎ নোবেল পুরস্কার সম্পর্কিত আমরা দেখে নেব বিস্তারিত। আচ্ছা, নোবেল পুরস্কার সম্পর্কিত আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করেছি এর আগের ক্লাসটিতে। সেখান থেকে তোমরা ওই ক্লাসটি বিস্তারিতভাবে আরও বলা আছে, যেখানে নোবেল পুরস্কার সম্বন্ধে বলার সাথে সাথে ভারতীয় থেকে 10 জন যে নোবেল পুরস্কার পেয়েছে তাদের আলোচনা করা হয়েছে এবং 2024 সালে যারা নোবেল পুরস্কার পেয়েছে সেটি আলোচনা করা হয়েছে। তোমরা ওই ক্লাসটি দেখে নেবে, আরও বিস্তারিতভাবে আলোচনা করা আছে ওই ক্লাসে। এখানে নোবেল পুরস্কার সম্পর্কিত তথ্যগুলি দেখে নাও যেগুলি পরীক্ষা আসতে পারে। নোবেল পুরস্কার প্রতি বছর 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়ে থাকে এই নোবেল পুরস্কারটি। পুরস্কার ঘোষণা করা হয় অক্টোবর মাসে এবং পুরস্কারটি দেওয়া হয় 10 ডিসেম্বরে। নোবেল পুরস্কার প্রদান করে নোবেল ফাউন্ডেশন দ্বারা। নোবেল ফাউন্ডেশন 29 জুন 1900 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2001 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় 5টি ক্ষেত্রে, কিন্তু আমরা জানি 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে 5টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং সর্বশেষ অর্থাৎ 6 নম্বর যেটি অর্থনীতি, এই অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডিশ ব্যাংক দেওয়া হয় 1968 সাল থেকে ঘোষণা করা হয়েছিল। এবং এই অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1969 সালে দেওয়া হয়েছিল প্রথম নোবেল পুরস্কারটি। দেখো, এক বছরে একটি ক্ষেত্রে সর্বাধিক 3 জনকে পুরস্কৃত করা যেতে পারে। অর্থাৎ নোবেল পুরস্কার যে 6টি বিষয় দেওয়া হয় তার মধ্যে ধরো একটি বিষয় আমি বলছি, ধরো পদার্থবিদ্যা, ঠিক আছে? এই পদার্থবিদ্যায় সর্বাধিক 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, অর্থাৎ একটা পুরস্কার 3 জনকে দেওয়া যেতে পারে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে, আর বাকি 5টিতে সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে পরীক্ষা আসতে পারে যে শান্তিতে নোবেল পুরস্কারটি কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলোতে। এবং বাকি যে 5টি নোবেল পুরস্কার রয়েছে সেটি সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। 2024 সালে নোবেল বিজয়ীরা 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যেটি ভারতীয় মুদ্রার 8.9 কোটিরও বেশি হচ্ছে তার মূল্য। এবার দেখে না ম্যান বুকার পুরস্কার। ম্যান বুকার পুরস্কার হলো 1969 সাল থেকে সাহিত্যের ক্ষেত্রে প্রদত্ত একটি ম্যান গ্রুপ স্পন্সর পুরস্কার। এই ম্যান বুকার পুরস্কারকে 1969 সাল থেকে 2001 সাল পর্যন্ত বুকার পুরস্কার বলা হতো, অর্থাৎ এর আগের নাম ছিল বুকার পুরস্কার। এটি একটি সাহিত্য পুরস্কার যা প্রতি বছর ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরাজি লেখা সেরা উপন্যাসের জন্য দেওয়া হয়ে থাকে এই ম্যান বুকার পুরস্কারটি। PH নিউবি তার সামথিং টু আনসার ফর উপন্যাসের জন্য 1969 সালে প্রথম ম্যান বুকার পুরস্কারটি প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ প্রথম ম্যান বুকার পুরস্কারটি কে পেয়েছিলেন? তাহলে PH নিউবি তার সামথিং টু আনসার ফর উপন্যাসের জন্য। প্রথম ভারতীয় মহিলা যে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন তার নাম কি? অরুন্ধতী রায়। এটা কিন্তু জিকেতে বহুবার পরীক্ষায় এসছে। তিনি কেন পেয়েছেন? কারণ কি তার দ্য গড অফ স্মল থিংস এটির জন্য 1997 সালে তিনি প্রথম ম্যান বুকার পুরস্কারটি পেয়েছিলেন, অরুন্ধতী রায়। এবার দেখে নাও গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার সম্পর্কিত দেখে নাও। 1959 সালে লস অ্যাঞ্জেলসে নারাস, যাকে বলা হয় ন্যাশনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স, এর দ্বারা সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয়েছিল। পরীক্ষায় দেয় যে সঙ্গীতে বা গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হলো সঙ্গীতে দেওয়া হয় বা সঙ্গীত ক্ষেত্রে।
রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি 1968 সালে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। তাহলে ভারতের প্রথম গ্র্যামি পুরস্কার কে জিতেছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। তিনি বেস্ট চেম্বার মিউজিক পারফরমেন্স বিভাগে ওয়েস্ট মিটস ইস্ট নামের অ্যালবামের জন্য এই গ্র্যামি পুরস্কারটি জিতেছিলেন রবিশঙ্কর। এবার দেখে নাও আরেকটি ইম্পর্টেন্ট পুরস্কার, সেটা হলো রমন ম্যাগসেসে পুরস্কার। এই রমন ম্যাগসেসে পুরস্কার প্রতি বছর পরিচালন পরিষেবা, জনপরিষেবা, সাংবাদিকতা, সাহিত্য এবং সম্প্রদায় নেতৃত্বে অবদানের জন্য দেওয়া হয় এই রমন ম্যাগসেসে পুরস্কারটি। এই পুরস্কারটি 1957 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্ক সিটি ভিত্তিক রকফেলার ব্রাদার্স ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের স্মৃতি চিরস্থায়ী করার জন্য এই পুরস্কারটি প্রতিষ্ঠিত করা হয়েছে, যার নাম হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কার। তাহলে পরীক্ষা যদি আসে এই রমন ম্যাগসেসে পুরস্কার নামকরণ করা হয়েছে বা কার স্মৃতিতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যায় ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয় রমন ম্যাগসেসে পুরস্কারটি। রমন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি পরীক্ষা আসতে পারে, যে রমন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়ে থাকে। আশ্চর্য বিনয়ভাবে প্রথম ভারতীয় যিনি 1958 সালে সম্প্রদায়ের নেতৃত্বে তার অবদানের জন্য রমন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছিলেন। তাহলে কে প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন প্রথম ভারতীয় যিনি 1958 সালে রমন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছিলেন। এবার দেখে নাও কলিঙ্গ পুরস্কারের সম্বন্ধে। কলিঙ্গ পুরস্কার কি? বিজ্ঞানের জনপ্রিয়তাকরণের জন্য ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার সম্মান যেটি দেওয়া হয়, যেটি দেয় ইউনেস্কোর প্রাচীনতম পুরস্কার। অর্থাৎ কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয় ইউনেস্কো থেকে, এবং এটি হলো ইউনেস্কোর প্রাচীনতম পুরস্কার। এটি 1951 সালে ভারতের কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শ্রী বিজয়ানন্দ পট্টনায়কের অনুদানের ভিত্তিতে তৈরি করা হয়েছিল এই কলিঙ্গ পুরস্কারটি, যেটি প্রধানত উড়িষ্যা থেকে দেওয়া হয় এই কলিঙ্গ পুরস্কার। এবার দেখে না অ্যাবেল পুরস্কার, একটি গুরুত্বপূর্ণ পুরস্কার কিন্তু। অ্যাবেল পুরস্কার প্রতি বছর অসামান্য আন্তর্জাতিক গণিতবিদদের দেওয়া হয়ে থাকে এই অ্যাবেল পুরস্কারটি। অর্থাৎ অ্যাবেল পুরস্কার তাহলে কাদের দেওয়া হয়? গণিতবিদদের দেওয়া হয়। পুরস্কারটি 2002 সালে নরওয়েজিয়ান সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ প্রথম অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছিল 2002 সালে, এবং এটি নরওয়েজিয়ান সরকার দ্বারা প্রতিষ্ঠিত। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স দ্বারা পরিচালিত হয় এই অ্যাবেল পুরস্কারটি। এবার দেখে নেব বোল্লক পুরস্কার। বোল্লক পুরস্কারটি কি? বোল্লক পুরস্কার একটি সার কোম্পানি করমণ্ডল ইন্টারন্যাশনাল দ্বারা প্রদান করা হয় এই বোল্লক পুরস্কারটি। কৃষি ও পরিবেশের ক্ষেত্রে গবেষণা ও অবদানের জন্য ভারতীয় বিজ্ঞানীদের এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। পুরস্কারটি 1972 সালে প্রবর্তিত হয়েছিল অর্থাৎ প্রথম বোল্লক পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল? 1972 সালে। এবং নোবেল বিজয়ী এবং সবুজ বিপ্লবের জনক নরম্যান বোল্লকের স্মরণে নামকরণ করা হয়েছে এই বোল্লক পুরস্কার। তাহলে বোল্লক পুরস্কার নামকরণ কেন হয়েছে? কারণ কি, সবুজ বিপ্লবের জনক যে নরম্যান বোল্লক, তার স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কারটি শুরু করা হয়েছে। এবার দেখে না পরের পুরস্কার, সেটা হলো ভারতরত্ন পুরস্কার। অর্থাৎ ভারতের সর্বোচ্চ পুরস্কার যে ভারতরত্ন, তার সম্পর্কে তো দেখে নাও। ভারতরত্ন হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। 1954 সালের 2রা জানুয়ারি প্রথম ভারতরত্ন পুরস্কার প্রবর্তিত করা হয়। ভারতের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে প্রতি বছর সর্বাধিক 3টি ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে। তাহলে এটি কিন্তু পরীক্ষা আসতে পারে, ভারতরত্ন পুরস্কার সর্বাধিক কয়টি দেওয়া যেতে পারে? 3টি ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে সর্বাধিক। পুরস্কারটি কোনো আর্থিক অনুদান বহন করে না। এই সম্মানসূচক পদটি একটি অশক্ত পাতার আকারে প্রায় 5.8 সেমি লম্বা আর 4.7 সেমি চওড়া এবং 3.1 মিমি পুরু হয় এই পদকটি। অর্থাৎ ভারতরত্ন পুরস্কারে কোনো আর্থিক বা কোনো টাকা দেওয়া হয় না। ভারতরত্ন পুরস্কারে এই যে পদকটি দেখতে পাচ্ছ, এই পদকটি দেওয়া হয়, যার মাপ হচ্ছে 5.8 সেমি কি লম্বাতে রয়েছে, এবং চওড়া কত? 4.7 সেমি, এবং এটি পুরু হচ্ছে 3.1 মিমি হচ্ছে পুরু, যেটি একটি অশ্বত্থ গাছের পাতা। ঠিক আছে। ভারতরত্ন প্রাপ্ত প্রথম 3জন ব্যক্তি কে ছিলেন, যারা 1954 সালে 2রা জানুয়ারি পেয়েছিলেন? তারা হলেন রাজা গোপালাচারী, এস রাধাকৃষ্ণন এবং ডক্টর সিভি রমন। এই 3জন প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন। ভারতরত্ন প্রাপ্ত প্রথম ব্যক্তি যিনি সিআর রাজালা গোপালাচারী। ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিজ্ঞানী কে ছিলেন? ডক্টর সিভি রমন, 1954 সালে পেয়েছিলেন। এবার আরও কিছু তথ্য দেখে নাও। ভারতরত্ন প্রাপ্ত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওয়াহরলাল নেহরু। 1955 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন।
ভারতরত্ন প্রাপ্ত প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1962 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। মরণোত্তর ভারতরত্ন প্রাপ্ত প্রথম ব্যক্তি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা ছিলেন কে? ইন্দিরা গান্ধী। 1971 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিদেশি ছিলেন কে? খান আব্দুল গফ্ফর খান। 1907 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষা আসবে। ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? এটা কিন্তু পরীক্ষা এসেছে। নেলসন ম্যান্ডেলা। 1990 সালে পেয়েছেন। অর্থাৎ আজ পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কিন্তু দুজন বিদেশি। প্রথম হলেন কে? খান আব্দুল গফ্ফর খান, 1927 সালে পেয়েছেন, এবং দ্বিতীয় হলো কে? নেলসন ম্যান্ডেলা, যিনি 1990 সালে পেয়েছেন। ভারতরত্ন প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি কে ছিলেন? সচিন তেন্ডুলকর ছিলেন ভারতরত্ন প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি। তিনি 2014 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তাহলে আমরা ভারতরত্ন সম্পর্কিত দেখে নিলাম। এবার দেখে না পদ্মবিভূষণ। ভারতের এরপরে পুরস্কার হচ্ছে সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ। এই সম্পর্কিত তথ্যগুলি বা জিকেগুলি। পদ্ম পুরস্কার হলো প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় বার্ষিক ঘোষণা করা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির মধ্যে একটি হলো এই পদ্মবিভূষণ পুরস্কার। অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা 26শে জানুয়ারি, সেদিনই এই পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারগুলি কী করা হয়? ঘোষণা করা হয়। পদ্ম পুরস্কার যা 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1978 এবং 1979 এবং 1993 থেকে 1997 সাল পর্যন্ত সংক্ষিপ্ত বাধা ছাড়া প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছর ঘোষণা করা হয় এই পদ্ম পুরস্কার। অর্থাৎ উপরোক্ত যে সালগুলি বললাম, এই সালগুলিতে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। পদ্মবিভূষণ হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভারতরত্ন পুরস্কারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো পদ্মবিভূষণ, যা দেশ, পেশা এবং অবস্থানের পার্থক্য ছাড়াই অসামান্য সেবার জন্য 1954 সাল থেকে দেওয়া হয় এই পদ্মবিভূষণ পুরস্কার। আর দেশ বলতে কি, এটি শুধু ভারতে নয়, বিভিন্ন দেশের থেকে দেওয়া হয়। পেশা বা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই পদ্মবিভূষণ পুরস্কারটি। পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? সত্যেন্দ্রনাথ বসু ছিলেন প্রথম প্রাপক। এবার আমরা দেখে নেব পদ্মভূষণ, অর্থাৎ ভারতের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার হলো পদ্মভূষণ পুরস্কার। পদ্মভূষণ হলো ভারতের প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা ভারতরত্ন, পদ্মবিভূষণের পরে এবং পদ্মশ্রীর আগে। 1954 সালের 2রা জানুয়ারি প্রতিষ্ঠিত এই পুরস্কারটি জাতি, পেশা, মর্যাদা এবং লিঙ্গের পার্থক্য ছাড়াই একটি উচ্চমানের বিশিষ্ট সেবাকে স্বীকৃতি দেয় এই পদ্মভূষণ পুরস্কার। এবং পাশে চিত্রে দেখে নাও পদ্মভূষণ পুরস্কারটি কেমন হয়। এবার দেখে নাও পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার ভারতের চতুর্থ বেসামরিক পুরস্কার হলো পদ্মশ্রী পুরস্কার, যা কলা, সাহিত্য, শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা এবং জনসাধারণের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য প্রদান করা হয়ে থাকে এই পদ্মশ্রী পুরস্কারটি। পদ্মশ্রী পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে। নার্গিস দত্ত হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি 1958 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তাহলে প্রথম ভারতীয় অভিনেত্রী কে ছিলেন? নার্গিস দত্ত। তিনি প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1958 সালে। এবার আমরা দেখে নেব পরের পুরস্কারটি কি? জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত। জ্ঞানপীঠ পুরস্কার হলো একটি ভারতীয় সাহিত্য পুরস্কার, যা ভারতীয় জ্ঞানপীঠ দ্বারা বার্ষিক প্রদান করা হয়। অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কার তাহলে কিসে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। এটি 22টি নির্ধারিত ভাষার মধ্যে যে কোনো ভাষায় সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য একজন লেখককে পুরস্কার করা হতে পারে। অর্থাৎ এটি নির্দিষ্ট কোনো ভাষায় দেওয়া হয় না, এটি আমাদের সংবিধানের যে 22টি ভাষা রয়েছে তার মধ্যে যে কোনো ভাষায় দেওয়া হতে পারে এই জ্ঞানপীঠ পুরস্কারটি, বা 22টি ভাষায় দেওয়া হয় এই জ্ঞানপীঠ পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে 11 লক্ষ টাকা এবং একটি সম্মানপত্র এবং দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জের প্রতিরূপ রয়েছে এই পুরস্কারে। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই জ্ঞানপীঠ পুরস্কার। অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কার প্রথম দেওয়া হয় কবে থেকে? 1961 সাল থেকে। 1965 সালে পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ। অর্থাৎ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ পেয়েছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার। এবং মহিলাদের মধ্যে আশাপূর্ণা দেবী 1976 সালে প্রথম মহিলা পুরস্কার প্রাপক ছিলেন তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য। অর্থাৎ প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে আশাপূর্ণা দেবী। এগুলো কিন্তু পরীক্ষায় দিয়েছে এই জিকেগুলো। তাহলে আমরা জ্ঞানপীঠ পুরস্কারও দেখে নিলাম। এবার পরের পুরস্কার দেখে নেব দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদত্ত হয় সেই ব্যক্তি স্মরণে যিনি 1913 সালে প্রথম ভারতীয় ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন। অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার
টি কার স্মরণে দেওয়া হয়? দাদা সাহেব ফালকের স্মরণেই এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে, যিনি 1913 সালে ভারতীয় প্রথম ফিল্ম হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র এটি তৈরি করেছিলেন। দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সালে ভারতীয় চলচ্চিত্রের উন্নয়নে চলচ্চিত্র ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকার কর্তৃক প্রবর্তিত করা হয়েছিল। অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সাল থেকে। এই পুরস্কারের মধ্যে কী দেওয়া হয়? পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণকমল, নগদ হচ্ছে 10 লক্ষ টাকা এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়, সিল্ক রোল এবং একটি শাল দেওয়া হয় এই পুরস্কারের অধীনে। দাদা সাহেব ফালকেকে পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? দেবিকা রানী। অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম প্রাপক কে ছিলেন? দেবিকা রানী, যিনি 1969 সালে পুরস্কারটি পেয়েছিলেন এবং ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা নামে পরিচিত তিনি, অর্থাৎ দেবিকা রানী। তাহলে যদি পরীক্ষা আসে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম প্রাপক কে? দেবিকা রানী, তিনি 1969 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন। এবার দেখে নাও পরের পুরস্কার সরস্বতী সম্মান। সরস্বতী সম্মান পুরস্কার সম্বন্ধিত তথ্য দেখে নাও। সরস্বতী সম্মান হলো ভারতীয় সংবিধানের 8ম তফসিলে তালিকাভুক্ত ভারতের 22টি ভাষার যে কোনো একটিতে অসামান্য সাহিত্যকর্মের জন্য একটি বার্ষিক পুরস্কার হলো এই সরস্বতী সম্মান। এটি ভারতীয় জ্ঞানের দেবী সরস্বতীর নামে নামকরণ করা হয়েছে। এটি 1991 সালে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই সরস্বতী সম্মানটি। পুরস্কারের প্রথম প্রাপক কে? সরস্বতী সম্মানে হরিবংশ রায় বচ্চন হলো এই সরস্বতী সম্মান পুরস্কারের প্রথম প্রাপক। এবার দেখে নেব পরের পুরস্কার হচ্ছে ব্যাস সম্মান। ব্যাস সম্মান হলো একটি সাহিত্য পুরস্কার যা প্রথম 1991 সালে প্রদান করা হয়েছিল। এই ব্যাস সম্মানটি পাশের চিত্রে দেখে নাও ব্যাস সম্মানটি কীরকম হয়। এটি কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা বার্ষিক প্রদান করা হয়। ব্যাস সম্মানটি 1991 সালে এটি রামবিলাস শর্মাকে তার ভারতকে প্যাচান ভাষা আর হিন্দি এই সাহিত্য রচনার জন্য প্রদান করা হয়েছিল ব্যাস সম্মানটি। তাহলে প্রথম ব্যাস সম্মান কে পেয়েছে? 1991 সালে রামবিলাস শর্মা পেয়েছে প্রথম ব্যাস সম্মান পুরস্কারটি। ব্যাস সম্মান একটি প্রশংসাপত্র এবং একটি ফলক সহ 4 লক্ষ নগদ টাকা পুরস্কার বহন করা হয় এই ব্যাস সম্মান পুরস্কারে। পরের সম্মান দেখো বাচস্পতি সম্মান পুরস্কার। কে বিড়লা ফাউন্ডেশন 1991 সালে দিল্লিতে কৃষ্ণকুমার বিড়লা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই বাচস্পতি সম্মান পুরস্কারটি। এর লক্ষ্য হলো কি? সাহিত্য, যেটি বিশেষ করে হিন্দি সাহিত্যে এবং শিল্পকলা, সেই সাথে শিক্ষা এবং সামাজিক কাজের প্রচার করা হয় এই বাচস্পতি সম্মান পুরস্কারে। এবার পরের পুরস্কার একটি গুরুত্বপূর্ণ পুরস্কার, কিন্তু এটি থেকে পরীক্ষা দেয় দ্রোণাচার্য পুরস্কার। 1985 সালে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পদক বিজয়ী তৈরির জন্য বিশিষ্ট কোচদের সম্মান জানানোর জন্য ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক কর্তৃক দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়েছে। অর্থাৎ দ্রোণাচার্য পুরস্কারটি প্রথম 1925 সালে দেওয়া হয়, এটিতে পরীক্ষা আসেই। এবং কাদের দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষকদের বা কোচদের দেওয়া হয় এই দ্রোণাচার্য পুরস্কারটি। পুরস্কারটির নামকরণ করা হয় দ্রোণ নামানুসারে, প্রায়শই যিনি দ্রোণাচার্য বা গুরু দ্রোণ নামে পরিচিত। তিনি ছিলেন প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি চরিত্র ছিল এই গুরু দ্রোণ। দ্রোণাচার্য পুরস্কারে একটি পদক, একটি শংসাপত্র এবং 15 লক্ষ টাকা যেটি জীবনব্যাপী দেওয়া হয়ে থাকে এবং 10 লক্ষ টাকা নিয়মিত দেওয়া থাকে এই পুরস্কারের অধীনে। পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? ভালচন্দ্র ভাস্কর ভাগবতী, যিনি কুস্তিতে পেয়েছিলেন, ওম প্রকাশ ভরদ্বাজ, যিনি বক্সিংয়ে পেয়েছিলেন, এবং OM নাম্বিয়ার, যিনি অ্যাথলেটিক্সে পেয়েছিলেন এই 1925 সালে এই পুরস্কারটি। তাহলে দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কিত আমরা দেখে নিলাম। এবার পরের পুরস্কার দেখব অর্জুন পুরস্কার, আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার। এই অর্জুন পুরস্কার খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়ে থাকে অর্জুন পুরস্কার। এটি যুব কার্যক্রম ও ক্রীড়া মন্ত্রক দিয়ে থাকে এবং প্রথম 1961 সালে এই অর্জুন পুরস্কারটি দেওয়া শুরু হয়েছিল। এটি কিন্তু পরীক্ষায় আসে। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। তাহলে অর্জুন পুরস্কার হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। অর্জুন পুরস্কারে একটি ব্রোঞ্জের মূর্তি সহ 15 লক্ষ টাকা নগদ দেওয়া হয় এই অর্জুন পুরস্কারে। আমরা পাশের চিত্রটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মূর্তিটি দেওয়া হয় অর্জুন পুরস্কারে এবং এটি একটি উত্তরীয় উপহার হিসাবে দেওয়া হয়ে থাকে। 1961 সালে 6 জনকে প্রথম অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছিল। এবার দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যাকে বলে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। অর্থাৎ এই মেজর ধ্যানচাঁদ পুরস্কার এটি এখন নামকরণ করা হয়েছে, এর আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।
এটি হচ্ছে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। আর দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান আমরা কি বললাম একটু আগে, অর্জুন পুরস্কার হলো আমাদের ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে অর্জুন পুরস্কার। এবং দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। ভারত সরকারের যুবক বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এটিকে বার্ষিক ভিত্তিতে প্রদান করে থাকে। পুরস্কারটি যা 1991-92 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এই মেজর ধ্যানচাঁদ পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? 1991-92 সালে। এক বছর ধরে একজন ক্রীড়াবিদের পারফরমেন্সের জন্য দেওয়া হয়ে থাকে এই পুরস্কারটি। পুরস্কারের মধ্যে একটি পদক, একটি শংসাপত্র এবং 2020 সাল পর্যন্ত 25 লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছিল এই পুরস্কারের অধীনে। দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ 1991-92 সালে প্রথম এই সম্মানের প্রথম বিজয়ী ছিলেন। অর্থাৎ প্রথম এই মেজর ধ্যানচাঁদ পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। অভিনব বিন্দ্রা হলেন এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপক হলেন অভিনব বিন্দ্রা। এবার দেখে নাও শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কি? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। শান্তিস্বরূপ ভাটনগর একজন ভারতীয় কলোরাইড রসায়নবিদ ছিলেন। এটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল অর্থাৎ CSIR দ্বারা বার্ষিক দেওয়া হয়ে থাকে এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি। এটি প্রথম 1958 সালে ভৌতবিজ্ঞানের জন্য করিমণিকাম শ্রীনিবাস কৃষ্ণনকে পুরস্কৃত করা হয়েছিল এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে। এবার পরের পুরস্কার দেখে নেব আমরা ধন্বন্তরী পুরস্কার। ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে 1971 সাল থেকে দেওয়া হয় এই ধন্বন্তরী পুরস্কারটি। অল ইন্ডিয়া মেডিসিন গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন এই পুরস্কারটি চালু করেছে, এই ধন্বন্তরী পুরস্কার। এবার আমরা পরের পুরস্কার দেখে নেব সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। আশা করি ক্লাসটি সকলে ভালো লাগছে, তার জন্য ক্লাসটি সবার কাছে চাইবে একটি লাইক করে দাও এবং সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি সকলে কেমন লাগছে। পরের পুরস্কার দেখো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এটি ভারত সরকার সঙ্গীত নাটক একাডেমি বা দ্য ন্যাশনাল একাডেমি অফ মিউজিক ড্যান্স অ্যান্ড ড্রামাকে দেশের জাতীয় পর্যায়ের শিল্পকলার একাডেমি হিসাবে প্রতিষ্ঠিত করে এই সঙ্গীত নাটক একাডেমিটি। এটি 31 মে 1952 ভারতীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরের বছর ডক্টর PV রাজা মান্নারকে এর চেয়ারম্যান হিসাবে নামকরণ করা হয়েছিল। তাহলে সঙ্গীত নাটক একাডেমি সম্পর্কিত তথ্যগুলি দেখে নিলাম। এরপরে দেখব আমরা ললিতকলা একাডেমি। ভারত সরকার সঙ্গীত নাটক একাডেমি বা দ্য ন্যাশনাল একাডেমি অফ মিউজিক ড্যান্স অ্যান্ড ড্রামাকে দেশের জাতীয় পর্যায়ের শিল্পকলা একাডেমি হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, দেখে নাও ঠিক করে। এবার আমরা ললিতকলা একাডেমি সম্পর্কিত দেখে নেব পুরস্কারটি কী। ললিতকলা একাডেমি জাতীয় শিল্প একাডেমি, যা 1954 সালে 5ই আগস্ট নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সারা দেশে এবং সারা বিশ্বে ভারতের শিল্পকলার বিকাশ এবং প্রচারের জন্য ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি একাডেমি হল ললিতকলা একাডেমি। এই ললিতকলা একাডেমি শিল্পকলা আজীবন কৃতিত্বের জন্য বিশিষ্ট শিল্পীদের দ্য ন্যাশনাল আর্ট অ্যাওয়ার্ড প্রদান করে থাকে এই ললিতকলা একাডেমি। 1950 সালে প্রথমবার এটি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ললিতকলা একাডেমি প্রথম ঘোষণা করা হয়েছিল 1955 সালে, যার প্রথম প্রাপক কে ছিল যামিনী রায়। অর্থাৎ ললিতকলা একাডেমি পুরস্কারটি প্রথম পেয়েছিলেন কে? যামিনী রায় প্রথম পেয়েছিলেন। এবার দেখে নাও সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য একাডেমি পুরস্কার আমরা দেখে নেব। সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারটি সাহিত্য একাডেমি, যা ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স নয়াদিল্লি দ্বারা বার্ষিকভাবে অনুষ্ঠিত হয় এই সাহিত্য একাডেমি পুরস্কারটি। এটি হিন্দি এবং ইংরাজি সহ 24টি ভাষায় দেওয়া হয়ে থাকে এই সাহিত্য একাডেমি পুরস্কার। এই পুরস্কারের মধ্যে রয়েছে একটি ফলক, পাশের চিত্রে দেখে নাও, এবং 1 লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কারে। পুরস্কারের উদ্দেশ্য কী? পুরস্কারের উদ্দেশ্য হলো ভারতীয় লেখার শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়া এবং প্রচার করা এবং নতুন প্রবণতাগুলিকে স্বীকার করা হলো এই সাহিত্য একাডেমির উদ্দেশ্য। মাখনলাল চতুর্বেদী 1950 সালে হিন্দি বিভাগে প্রথম এই সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছিলেন মাখনলাল চতুর্বেদী। এবার দেখে নাও সর্বশেষ পুরস্কার তানসেন পুরস্কার। এই তানসেন পুরস্কারের আওতায় 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়ে থাকে। পুরস্কারটি 1980 সালে মধ্যপ্রদেশ সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই তানসেন পুরস্কার। গোয়ালিয়রে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে।
পুরস্কারটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ক্ষেত্রে সর্বোচ্চ জাতীয় পুরস্কার হলো এই তানসেন পুরস্কার। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কিত ক্লাসটি আশা করি সকলে ভালো লেগেছে। তাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি সকলে কেমন লাগলো, এবং ক্লাসটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।